আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে জানতে পারবো যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো খাবার কীভাবে 1000 জনকে খাইয়েছিলেন সে সম্পর্কে একটি সত্য ঘটনা, যা শুনে আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের শুরুর দিকে আমরা পরীক্ষা খনন করছিলাম। খননের সময় মাঝে মাঝে আস্ত পাথর পাওয়া যেত, কারণ পুরো জমি ছিল পাথরে ভর্তি। ছোট ছোট শিলা হলে সাহাবায়ে কেরাম নিজেরাই সেগুলো ভেঙে ফেলতেন। কিন্তু একদিন খননের সময় একটি ভারী পাথর বেরিয়ে আসে। সাহাবায়ে কেরাম সেটাকে ভাঙার চেষ্টা করেন, কিন্তু তা কোনোভাবেই ভাঙতে পারছিলেন না। ফলে খনন কাজ কিছুক্ষণের জন্য থেমে যায়। তখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসেন, গিয়ে বলেন যে পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে, যা খনন কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। তিনি বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মাঝে নামব। অতঃপর তিনি নামলেন। সে সময় ক্ষুধার জ্বালায় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন 3 দিন পর্যন্ত কিছু খাইতে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে পাথরটির উপর আঘাত করলেন। অতঃপর তা চীর্ণ বিচীর্ণ হয়ে গেল এবং সেটি বালুকণায় পরিণত হলো। এদিকে জাবের ইবনে আবদুল্লাহ মনে মনে একটি চমৎকার পরিকল্পনা করেছিলেন। প্রসঙ্গত, খন্দকে অংশ নেওয়া সাহাবায়ে কেরামদের বাড়িতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা ছিল। কারোর যদি কঠিন কোনো অপারগতা চলে আসে, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হতেন এবং নিজের প্রয়োজন কিংবা অপারগতার কথা তুলে ধরতেন। তখন তাকে অনুমতি দেওয়া হতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি জরুরি কাজের জন্য আমি আমার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যান এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবস্থায় দেখেছি তা আমি সহ্য করতে পারছি না। না জানি কতদিন ধরে তিনি কিছুই খাননি। ক্ষুধার জ্বালায় তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন। প্রিয় সহধর্মিনী, বলো, ঘরে কি কিছু আছে খাওয়ার উপযোগী? স্ত্রী বললেন, হ্যাঁ, ঘরে সামান্য জব আর একটি ছাগলের ছানা আছে। ছাগলের ছানাটি জবেও করে তার গোশত রান্না করা যেতে পারে। স্ত্রীর কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল ছানাটিকে জবাই করেন, আর তার স্ত্রী দ্রুত জবগুলো একটি ঢেকিতে পেশা আরম্ভ করেন। ফলে আটা তৈরি হয়ে গেল। তার মুখে আটা তৈরি হয়ে গেলে তা মাখা শুরু করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী গোশত পরিষ্কার করে হাঁড়িতে ঢাললেন। চুলায় আগুন জ্বালিয়ে গোশতগুলো রান্না হওয়ার জন্য রেখে দিলেন। আটা মাখা শেষে তবে এখনও রুটি বানানো শুরু করেননি। ভাবলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়িতে আসবেন, তখন তিনি গরম গরম রুটি বানিয়ে দেবেন এবং তা পরিবেশন করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী খুবই আন্তরিকতা ও যত্ন সহকারে খাবার তৈরি করেছেন। তিনি আজ দারুণ খুশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে আসবেন। এর চেয়ে আর বড় সৌভাগ্য আর কি হতে পারে। তার জন্য ঘরদুয়ার পরিষ্কার করা হচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকে ফিরে গেলেন। মূল জায়গায় পৌঁছাবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন। তিনি নিচু স্বরে আওয়াজ করে বলেন, হে আল্লাহর রাসূল, ঘরে সামান্য খাবার তৈরি করেছি, 2 জন সঙ্গী নিয়ে নিন। আমাদের ঘরকে আপনার চরণধুলি দিয়ে ধন্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, খাবার কি পরিমাণ? আমি বিস্তারিত বলার পর তিনি ইরশাদ করেন, অনেক উত্তম। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র লক্ষ্য করুন। তিনি সেই দাওয়াতকে একা গ্রহণ করেননি, কেবলমাত্র কয়েকজন সঙ্গী নিয়েও গ্রহণ করেননি, বরং পরীক্ষা খনন কাজে অংশগ্রহণ করা সবার জন্য ঘোষণা করা হয়, ওঠো সবাই, জাবেরের বাড়ি চলো, সে আমাদের দাওয়াত করেছে। হে খন্দকবাসী, জাবের ইবনে আবদুল্লাহ তোমাদের জন্য খাবার রান্না করেছে, এসে সবাই তার ঘরে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাওয়াতের ঘোষণা শুনে আমি বেকায়দায় পড়ে গেলাম। ঘরে খাবার তো মাত্র 3-4 জনের মতো হবে, কিন্তু খন্দকবাসীদের সংখ্যা তো 1000 জন। হাই হাই, কি হবে এখন? তবে এখানে যে নেতার নেতৃত্বে খনন কাজ চলছে, তিনি তো অন্যদের খাওয়ানো মানুষ। এখানে লোকজনের পেটে পাথর বাঁধা থাকলেও মহান নেতার পেটেও পাথর বাঁধা রয়েছে। সাহাবায়ে কেরাম দাওয়াতের কথা শুনে সবাই দাঁড়িয়ে গেলেন। সারিবদ্ধ হয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে অগ্রসর হন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা দৌড়ে গিয়ে মুসলিম বাহিনীদের আগে ঘরে পৌঁছালেন।
অন্যদিকে তার স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, আমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার কয়েকজন সাহাবীদেরকে দাওয়াত করেছিলাম, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোটা বাহিনীকে দাওয়াত দিয়ে ফেলেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী অত্যন্ত বুদ্ধিদীপ্ত মহিলা ছিলেন। তিনি বললেন, তাহলে আপনি কিসের জন্য পেরেশান হচ্ছেন? এ ধরনের অবস্থায় আল্লাহ ও তার রাসূল ভালোই জানেন যে কি করা উচিত, অর্থাৎ পুরো বাহিনীকে তো দাওয়াত তিনিই দিয়েছেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল বাহিনী আসার পূর্বে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরের দিকে রওনা হয়ে যান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই এই নির্দেশ দিয়ে পাঠিয়ে দেন যে তুমি তোমার স্ত্রীকে বলবে আমি না আসা পর্যন্ত চুলার উপর থেকে যেন হাঁড়ি না নামাই এবং রুটিও যেন তন্দুর থেকে না বের করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহমানদেরকে নিয়ে আসেন তখন গোশতের হাঁড়ি প্রস্তুত। তিনি বিসমিল্লাহ পড়েন এবং লোকজনকে বললেন, হে লোকজন, ভেতরে প্রবেশ করো, ধাক্কাধাক্কি করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি তুলে তার মধ্যে গোশত রেখে কয়েকজনকে দিচ্ছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10 জন 10 জন করে ভেতরে পাঠাও, তারা এসে খাবার নিয়ে যাক। হাঁড়ি ও তন্দুর থেকে কিছু নেওয়ার পর তিনি আবার ঢেকে দিতেন। দলে দলে মানুষ আসতে থাকে, খাবার গ্রহণ করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে খাবার বন্টন করে চলেছেন। লোকজন পরিতৃপ্ত হয়ে খাচ্ছেন। পরিশেষে পুরো বাহিনী যখন পরিতৃপ্ত হয়ে খাবার খেয়ে নেন তখন তিনি খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মহত্তা ও মাধুর্য দেখুন। বাহিনীর 1000 লোক পেট ভরে যখন খেয়ে নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখন শুধুমাত্র মদিনাবাসীরাই অবশিষ্ট রয়েছে। তোমরা খেয়ে নিলে অবশিষ্ট খাবারগুলো তোমাদের প্রতিবেশীদের মধ্যে বন্টন করে দিও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা গোশত রুটি আমাদের প্রতিবেশী ও মদিনাবাসীদের মাঝে বন্টন করে দিলাম। তিনি বললেন, আল্লাহর কসম, রাত পর্যন্ত মদিনার কোনো ঘরই বাকি ছিল না।